মনে হয়েছিল মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন। বর্বর ইহুদি ইসরায়েলরা যেভাবে কথায় কথায় নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করে ফিলিস্তিনিদের ওপর, সেই দিন মনে হয়েছিল বাংলাদেশে ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নিরস্ত্র মানুষের উপর। পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম একটি ইতিহাস। 2 শতাধিক মানুষকে হত্যা করা হয় দিন দুপুরে। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি যার ফাঁসির রায়ের পরে এদেশের মানুষ পঙ্গপালের মতো রাজপথে ছুটে এসেছিল। এতগুলো মানুষ জীবন দিয়েছে, এটি ইতিহাসের আরেকটি ইতিহাস। আমরা 13 ফেব্রুয়ারিকে 28 ফেব্রুয়ারি 13কে আমরা বলতে পারি বাংলাদেশের ইতিহাসে নয়, গোটা বিশ্বের ইতিহাসে একটি বর্বরতম কলঙ্কজনক ইতিহাস। সময়ের অপরিহার্য দাবি, সময়ের চরম বাস্তবতা এসেছে। এই গণহত্যার বিচার এদেশের মানুষ দেখতে চায়। বিচারের নামে যে প্রহসন হয়েছে, সেই বিচারের পুনর্বিবেচনায় জাতি দেখতে চায়। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদী এমন একজন মানুষ, তিনি শুধু একজন ইসলামের স্কলার ছিলেন না, বক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক জগতের মানুষ। 1 দশক আগে যে কথাগুলো বলেছিলেন, তারও আগে যে কথাগুলো বলেছিলেন, জুলাই আগস্টের পরে এবং 5ই আগস্টে 36 জুলাই যেটাকে আমরা বলি, আল্লামা সাঈদীর প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য